নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন এর মহতরম সভাপতি জনাব আব্দুল সালাম খান সাহেব হাফিজুল্লাহ তাআলা আযজা ওয়া জাল, মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নরবৃন্দ, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালিক সাহেব হাফিজুল্লাহ ওয়া রাআ, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত অফিসার্স এবং বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছেন এবং আমরা বিভিন্ন স্তরে হিফজুল কোরআন সিরাত প্রতিযোগিতা প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদেরকে আমরা পুরস্কৃত করছি। এটা আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনারা জানেন ইমামগণ, খতিবগণ জাতির রাহবার, সামাজিক শক্তির প্রতিমূখ, এই যে সোশ্যাল পাওয়ার, একটা মসজিদকে কেন্দ্র করে তারা নামাজ পড়ে, ইমাম সাহেবের একটা প্রভাব এই সমাজের উপর থাকে। আমরা এই সামাজিক শক্তিগুলোকে যদি সংগঠিত করতে পারি তাহলে ইসলামী মূল্যবোধ, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। আমি যেন অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে 64 জন খামারি ইমাম পুরস্কৃত হয়েছেন। ইমামতিও করেন, আবার খুদকফিল হওয়ার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য খামার করেন, মাছের খামার, পোলট্রি খামার, তারপরে পিসিকালচার, মৎস্য খামার, এগুলো করছেন। ইমামতি, ওয়াজ নসিহত, তালিম ও তাআল্লুম, এর সাথে ব্যবসা যুক্ত হতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। যত নবী ইতিহাস আছে, কোনো না কোনো নবী জীবিকা নির্বাহের জন্য কাজ করতেন, কৃষি কাজ করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, লোহার কারখানা ছিল, গাছের ব্যবসা ছিল নবীদের, সাহাবায়ে কেরামদেরও আছে। তিসআতুল আশির মিনের রিজকাত তিজারা, তকি উসমানী সাহেব সহ অনেক উলামায়ে কেরাম, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি কিতাব আছে ফজাইলে তিজারত। ফজাইলে নামাজের কথা আমরা জানি, ফজাইলে দুরূদ শরীফের কথা আমরা জানি, ফজাইলে তিজারত এত বড় কিতাব, এটা বাংলা হয়েছে, আমি বইতে লিখে দিয়েছি। টাকা পয়সা রোজগারের যত পথ আছে 10টা পথের মধ্যে 9টা হচ্ছে বিজনেস। আলেমরা বিজনেস করবেন, খুব ভালো, খুব ভালো। আমরা চাকরি করতে চাই, উদ্যোক্তা হতে চাই, এটা আমাদের মানসিকতা, এটা আমাদের জেহেনিয়ত। আমরা ইনভেস্টর হতে চাই না কেন? আমরা ছোট্ট দোকান দিয়ে আমি ইনভেস্টর হতে পারি, চাকরি করলে তো চাকর। যে পর্যায়ে হোক আলেমরা এগিয়ে আসছেন, এটা আমাদের দেশে আশার সঞ্চার করেছে। আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছি আমরা প্রায় প্রতি বছর, একেবারে সারা পৃথিবীতে। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও কালচারাল বিভাগ থেকে এটা বাছাই করা হয়। অত্যন্ত সত্যতার সাথে অভিজ্ঞ বিচারকদের মাধ্যমে আমরা এই ছাত্রদের বাছাই করি, তারা আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরব, গৌরব বহন করছি আমরা সারা দুনিয়া। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা আমরা চূড়ান্ত করেছি এবং 2015 সালের পে স্কেল অনুযায়ী ইমাম এবং খতিবদের বেতন ভাতা যাতে দেওয়া হয়, এটা রেটিং করার জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি খুব দ্রুত অর্থ মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসলে আমরা এটা উপদেষ্টা পরিষদে পাস করব, যেহেতু এখন সংসদ নাই।
উপদেষ্টা পরিষদে পাস হলে আমরা সরকারি গেজেট করে দেব। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের যে 2.5 লক্ষ 3 লক্ষ মসজিদ আছে, অধিকাংশ মসজিদ বেসরকারি। সরকারি মসজিদ কয়টা? বাইতুল মুকাররম, চট্টগ্রাম, আন্দরকিল্লা, দেবিন্দর পলাশিল, আর ওই রাজশাহীর হেতেম খাঁ, আর তো মসজিদ নেই। তারপরেও 60 যে মসজিদগুলো আছে, কর্পোরেটের যে মসজিদগুলো আছে এবং আধা সরকারি যে মসজিদগুলো আছে, এগুলোতে যাতে আমাদের 2015 সালের পে স্কেল অনুযায়ী ইমাম এবং মুয়াজ্জিন খাদেম ওনাদেরকে বেতন ভাতা সুযোগ সুবিধা দেওয়া হয়, এর জন্য আমরা সরকারিভাবে এটা চেষ্টা করব। বেসরকারি যেগুলো আছে আমরা নীতিমালায় রেখেছি, জেলা প্রশাসক অথবা ইউনো মহোদয় সংশ্লিষ্ট মসজিদের সাথে যোগাযোগ করে মসজিদের আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে আর্থিক সক্ষমতা সাপেক্ষে ওই স্কেল অনুযায়ী ইমাম মুয়াজ্জিনকে খাদেমকে বেতন দিতে বাধ্য থাকবেন। আর আমাদের ওয়াকফ যে মসজিদগুলো আছে, ওয়াকফ ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে, এটাও আমরা নির্দেশ দেব। আমরা যাওয়ার আগে আমি নিজের জন্য না, আমি সরকারের দায়িত্ব নেওয়ার আগে 16 বছর চট্টগ্রামের হালিশহর এ ব্লক জামে মসজিদে খুতবা দিয়েছি। আমাকে বলতে হবে না, আমি আপনাদের ব্যথা বেদনা নিজেই সাক্ষী। তো আমি ইনশাআল্লাহ আজিজ আমরা দায়িত্বে থাকাকালীন ইমাম মুয়াজ্জিন খাদেম জন্য যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব সবগুলো করে যাব। ইমামদের সম্মানী ভাতা, দৈনিক ভাতা, বিধিবিধান আছে, আমরা এটা পর্যালোচনা করে আস্তে আস্তে কিছু বেতন ভাতা বাড়াবার আমরা সচেষ্ট থাকব। হালাল সনদ, তো আমি কদিন আগে সৌদি আরব থেকে আসছি। সৌদি আরবের একটা ডেলিগেশন আমাদের বাংলাদেশে আসতেছে। মুআসসাসা আল ইসলামিয়া বাংলাদেশ এর প্রদত্ত হালাল সনদ সৌদি আরবের গভর্নমেন্টের কাছে গ্রহণযোগ্য এবং ইসলামিক ফাউন্ডেশনের ব্রাঞ্চ আছে, মহাপরিচালক মহোদয় এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশনের দক্ষ অফিসার বৃন্দ এর সাথে যুক্ত আছেন। ওনারা আসবেন। অ্যাক্রেডিটেশন যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে যত পণ্য সৌদি আরবে যাবে এগুলো ইসলামিক ফাউন্ডেশনের সনদ হালালের ভিত্তিতে, সনদ হালাল সনদের ভিত্তিতে, এবং এটা রেভিনিউ আমরা পাবো, ইসলামিক ফাউন্ডেশন পাবে। অস্ট্রেলিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদের ভিত্তিতে যাচ্ছে। তুরস্কের সাথেও আমাদের কথা হয়েছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডেলিগেশন তুরস্ক সফর করে আসছে। অতএব ইসলামিক ফাউন্ডেশনকে আমরা একটা প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত করতে চাচ্ছি। ভাবমূর্তি পুনরুদ্ধারে আমি আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই এবং অভিনন্দিত করেছেন সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য। 2026 সালে আমরা আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের কিছু পিটফলস আছে, এগুলোকে আমরা অ্যাড্রেস করে 2026 সালকে আরো সুন্দর, সুস্থ, কনভেনিয়েন্ট একটা হজ ব্যবস্থাপনা আমরা উপহার দিতে চাই। এবং হজে যাওয়ার জন্য, টিমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার পিছনে আছে ডলারের পারিশ্রমিক। আমি চিন্তা করছি, আই উইল টক টু দি চিফ অ্যাডভাইজার, আমি আলাপ করব কেন মানুষ টিমে যেতে চায়। মনিটরিং টিম, প্রশাসনিক টিম, প্রশাসনিক সহায়তাকারী টিম, চিকিৎসক টিম, আইটি টিম যেতে চান। প্রতিযোগিতা, আন্তঃমন্ত্রণালয় প্রতিযোগিতা, নিজের মন্ত্রণালয়ের ভিতরে প্রতিযোগিতা। আমাদের তো লাখ লাখ মানুষ, আমি কজনকে নেব? গত বছর গেছে 14 জন হজ মনিটরিং টিম, এবার গেছে 6 জন। গত বছর গেছে 400 মনিটরিং টিম, এবার গেছে 300। আরো কমাতে পারি কিনা, ফেসিলিটিস কমাইয়ে দেব কিনা, উই আর থিঙ্কিং ডিপলি। ডলারে বাধা দেওয়ার কথা রাখবো কিনা, তাহলে আর প্রতিযোগিতা থাকবে না। এখন তো সবাই লাইন ধরে, আমার কেন নিল না, ওরে কেন নিল, আমার কথা রাখলো না, এটা আর থাকবে না। কেবল হাজিদের সেবার জন্য যারা যাবেন তাদেরকে পিক আপ করবো, তাদের নেব, পয়সা কামানোর জন্য নেব না। হ্যাঁ, আমার যেহেতু হজের কাজ করবেন তাহলে আপনারা ফুড দিতে হবে, লজিং দিতে হবে। লজিং
ফুডিং, ট্রান্সপোর্ট এগুলো আমরা দেবো, নো অ্যালাউন্স। আমি চিন্তা ভাবনা করছি, আমার মন্ত্রণালয়ের সিনিয়র অফিসারদের সাথে আমি বসবো, চিফ অ্যাডভাইজারের সাথে বসবো, অর্থ মন্ত্রণালয়ের সাথে বসবো। আমি এটাকে এবাদত হিসেবে নিতে চাই, পয়সা কামানোর জন্য। টিম স্পিরিট নিয়ে কাজ করব। ফেসবুকে দেবেন না, আমাদেরকে বলুন। পত্রিকায় নিউজ করাবেন না, আমাদেরকে বলুন। আমরা যে খবর রাখি না এমন নয়, আমরা খবর রাখি, খবর রাখি। আমি ট্রান্সপারেন্ট, সত্য একটা অ্যাডমিনিস্ট্রেশন তন্ত্র মন্ত্রণালয়ে করে দিতে চাই, অত্যন্ত সত্যতার সাথে। এবং আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে, আপনারা এগুলো আমাদেরকে চিহ্নিত করুন, সহযোগিতা করুন, আপনাদের পরামর্শ চাই। গুতগুতি নয়, আমাদের ভাবমূর্তি বৃদ্ধির প্রশ্ন। আমরা এমন কোনো কাজ করব না যাতে ধর্ম মন্ত্রণালয় প্রশ্নের সম্মুখীন হয়। আমি আজকে আছি, আমি 6 মাস পরে থাকবো না। আপনারা আছেন, কালকে ট্রান্সফার হয়ে যাবেন। চিরকাল তো আপনার ইসলামিক ফাউন্ডেশনের হেডকোয়ার্টারে থাকবেন না, এক স্টেশনে তো আপনি চিরকাল থাকবেন না। এটা ট্রান্সফারেবল জব, মাস্ট বি ট্রান্সফার ইন অ্যাকর্ডিংস উইথ ল। যাবেন। আমার বর্তমানে যারা হজ উইংয়ের প্রধান আছেন, উনি তো 8 তারিখ বিদায় হয়ে যাচ্ছেন। আমি চলে যাব ফেব্রুয়ারি, যদি নির্বাচন হয়, পাওয়ার ট্রান্সফার করে আমি চলে যাব। কিন্তু আমি ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়, ওয়াকফ প্রশাসনে একটা পরিবর্তন আনতে চাই, সংস্কার করে দিয়ে দিতে চাই। আমাদের 200 মামলা হাইকোর্টে এই ওয়াকিফিনরা ওয়াকফ করে দিয়েছেন। সন্তানরা, মুতওয়াল্লিরা মামলা করে হাইকোর্টে মামলা দেয়, 2 বছর পরে তারিখ পড়ে এই স্টেটে, ওয়াকফ স্টেটে যত সম্পত্তি তারা এগুলো ভোগ করে, আমরা কোনো কুল পাই না। আমি আইন মন্ত্রণালয়ের সাথে ডিউ লেটার দিয়ে প্রধান বিচারপতির সাথে দেখা করে, আপনারা জেনে খুশি হবেন, আজ থেকে হাইকোর্টের 200 সদস্য বিশিষ্ট ডেডিকেটেড বেঞ্চ আজ থেকে কাজ করে যাচ্ছেন। ওয়াকফের মামলা তারা দেখবেন, ওয়াকফ, মুক্তিযুদ্ধ, এই মামলাগুলো তারা দেখবেন। এটা প্রধান বিচারপতির সাথে আমি সাক্ষাৎ করেছি, তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে এটা আমি করে দেবো, করে দিয়েছেন। ফলে ওয়াকফের মামলাগুলো খুব দ্রুত আমরা নিষ্পত্তি করে ফেলতে পারব। ওয়াকফকে আমরা ডিজিটালাইজ করব, অত্যন্ত সৎ, দক্ষ, ডেডিকেটেড, এফিসিয়েন্ট অফিসারদেরকে আমরা দিয়েছি। অতএব আমি আপনাদের কাছে বিনোদ করব, আমরা একই পরিবারের সন্তান, একই পরিবারের সদস্য। আমার ব্যক্তির সুযোগের চাইতে আমার প্রতিষ্ঠানের মর্যাদা বেশি। আমাদের মান ক্ষুণ্ণ হয়, আমরা অসম্মানিত হই, এরকম কোনো কাজ আপনারা করবেন না। আমি আজকে আছি, কালকে নাই। আমার লিস্টি আছে না, আমার আগে কত ধর্মমন্ত্রী ছিল। এই দিন একজন ধর্মমন্ত্রী আসছেন আমার সাথে দেখা করার জন্য। উনি আমারে বলবেন, আমি তো এই পাশে বসতাম, এখন আমি এই পাশে বসি। উনি আসছেন আমার সাথে দেখা করার জন্য, 2 জন ধর্মমন্ত্রী আসছেন। তো এই প্রতিষ্ঠান থাকবে, যাদের বয়স হয়ে যাবে তারা বিদায় নেবেন, নতুনরা আসবেন। এই অচল অবস্থা বিগত 18 বছর যাবৎ ইসলামিক ফাউন্ডেশনে আস্তে আস্তে জঞ্জালের পাহাড় তৈরি হয়েছে এবং নানা বিপদ, একের পর এক বিপত্তি। আমি একথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহ তাআলা যদি আমার উপরে রাজি থাকেন, আপনার উপরে যদি আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর কেউ বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে না। আর আল্লাহ যদি আমার ফেলে দিতে চান, ইবনে মাজার হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, আর আল্লাহ যদি আপনার অবনতি চান, পৃথিবীর সব মানুষ মিলেও আপনার তুলতে চাইলে সেটা পারবে না। পরামর্শ দিবেন, আমাদের দরজা খোলা। আমার ব্যক্তিগত কোনো দুশ্চুরি থাকলে সেটাও আপনারা বলবেন। আমরা খুব শীঘ্রই আরবি ভাষা শিক্ষা কোর্স করব এবং ইসলাম ফাউন্ডেশন দোতলা, আমি মহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা এটা চালু করে দেব। এতে করে আমাদের পুরনো ভাবমূর্তি এজেডএম শামসুল আলমের জমানায় ছিল, জনাব ইয়াহিয়া খান বিভাগীয় কমিশনার ছিলেন, সচিব ছিলেন, ইয়াহিয়া সাহেবের আমলে যে ভাবমূর্তি ছিল, আমরা এটা আবার পুনরুদ্ধার করতে চাই। ইসলামিক ফাউন্ডেশনকে আবার ঢেলে সাজাতে চাই। এই ব্যাপারে আপনাদের পরামর্শ দরকার। আমি আপনাদের পরামর্শ চাই।
এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 25 সাল পর্যন্ত আমরা 37,92,73,000 টাকা 63,197 জন ইমামের কাছে বিতরণ করেছি, ইমাম মুয়াজ্জিনের মাঝে বিতরণ করেছি। 37,92,00,000 মানে 38 কোটি টাকা we have disbursed, we have allocated among the imam and muazzins throughout the country. এবছরে 2024-25 সাল 30 জুন আগামীকাল রাজস্ব বছর শেষ হয়ে যাচ্ছে। এই বছরে আমরা 4,11,00,000 টাকা আমরা ইমাম মুয়াজ্জিনদের মাঝে বিতরণ করেছি। 4,11,00,000। এর মধ্যে আর্থিক অনুদান দিয়েছি 2,31,00,000 টাকা আর্থিক অনুদান, এবং উদ্যোক্তা হওয়ার জন্য মাইক্রো ক্রেডিট, ইন্টারেস্ট ফ্রি মাইক্রো ক্রেডিট, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কর্জে হাসানা দিয়েছি 1,80,00,000 টাকা, এবং এর মাধ্যমে 4,620 জন আর্থিক সাহায্য পেয়েছেন। 2,31,00,000। যে সমস্ত ইমামরা অসুস্থ, পঙ্গু, বিছানা থেকে উঠতে পারেন না, আমরা তাদেরকে এই বছরে 2,31,00,000 টাকা একেবারে অনুদান, নন রিফান্ডেবল, ফেরত দিতে হবে না। আগামী দিনে এই সংখ্যা আমরা আরো বাড়াবো, এবং 600 জনকে 1,80,00,000 টাকা দিয়েছি উদ্যোক্তাদেরকে। এমনটা আগামী দিনে আমরা আরো একসাথে বেশি বাড়ানো যায় না, অর্থ মন্ত্রণালয় থেকে অবজেকশন আসে, এগুলো আমরা আগামী দিনেও বাড়াবো। এক কথায় ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন ইমাম মুয়াজ্জিন আলেম ওলামাদের সাথে আছে। আপনারা আমাকে পরামর্শ দেন, আমার মন্ত্রণালয়কে পরামর্শ, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয়কে পরামর্শ দেন, আর কি করলে আমরা একটা ওলামা বান্ধব সমাজ কিভাবে উপহার দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনাদের আন্তরিক সহযোগিতা চাই, এবং আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামদের জন্য, মুয়াজ্জিনদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআজ্জিনিন। ইয়া আল্লাহ, এই দোয়ার মিস্তাক হওয়ার সকল ইমামকে, সকল মুয়াজ্জিনকে আপনি তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইমামদেরকে আপনি ইমাম বানিয়েছেন, কিন্তু আমাদের সমাজ তাদেরকে ইমাম হিসাবে, ইমাম বলে তাদেরকে, কিন্তু ইমাম হিসাবে তাদেরকে গ্রহণ করে না। ইয়া আল্লাহ, সমাজকে সেই তৌফিক দান করেন ইমামদেরকে যাতে দ্বীনি রাহবার এবং দ্বীনের বিষয়ে, দিন দুনিয়ার সকল বিষয় ইমাম হিসাবে গ্রহণ করার তৌফিক এবং হিম্মত তাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের এই মজলিসকে কবুল করেন। ইয়া আল্লাহ, মসজিদের প্রাণ হলো ইমাম এবং খতিব, মুয়াজ্জিন এবং মসজিদের খাদেম, কিন্তু মসজিদ কমিটি এই বিষয়টি বুঝতে অক্ষম অনেক ক্ষেত্রে দেখা যায়। ইয়া আল্লাহ, মসজিদ কমিটির সকল সদস্যকে নামাজি বানিয়ে দেন, এবং সকল সদস্যকে ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদের খাদেমদের কদর করার তৌফিক নসিব করেন। মসজিদ কমিটির সকল সদস্য যাতে নিজেদেরকে মসজিদের খাদেম এবং ইমামের খাদেম, মুয়াজ্জিনের খাদেম, মসজিদের খাদেমদের খাদেম মনে করে, সেই তৌফিক তাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, আমাদের দেশে যখন যে সরকার আসবে, বর্তমানে যে উপদেষ্টারা আছেন, তাদের সবার দায়িত্ব সকল বিষয়, দিন দুনিয়ার যেই বিষয় যে ফয়সালা গ্রহণ করবে, সেই বিষয়ে আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়, যেহেতু তিনি বিজ্ঞ আলেম এবং মুফতি মুহাদ্দিস, তার কাছে জিজ্ঞাসা করে ফয়সালা যেন করে, সেই তৌফিক তাদেরকে দান করেন। সকল সংস্কার
এবং সমস্ত আইন কানুন সব কিছু যাতে এই বিজ্ঞ মুফতির মাধ্যমে নজরসানি করানো হয়, সেই হিম্মত এবং সেই তৌফিক তাদেরকে দান করেন। এর মাধ্যমেই সমস্ত সফলতা আসতে পারে, আর না হয় এই সব কিছু বরবাদ হবে। ইয়া আল্লাহ, আজকে যে ইমাম সাহেবগণ, যে হাফেজ ভাইরা, যে আলেমরা যারা সিরত সম্পর্কে এবং হেফজের উপর, ইমামতির উপর পুরস্কার গ্রহণ করলেন, আল্লাহ এই পুরস্কার তাদের জিন্দিগির বরকতের জরিয়া বানিয়ে দেন। এ আল্লাহ, এর দ্বারা যাতে কারো মধ্যে কোনো অজব পয়দা না হয়। যেই ছোট হাফেজ বাচ্চারা আজকে পুরস্কার নিল, এ আল্লাহ আপনি তাদেরকে কোরআনের আলেম বানিয়ে দেন, কোরআনের দায়ী বানিয়ে দেন, হেফজের মধ্যে যাতে শেষ না হয়ে যায় সেই তৌফিক দান করেন। খুব তাওয়াজু দরকার। প্রদর্শনী এটা তো হিম্মত আফজারের জন্য করা হয়, এটা যেন আমাদের কিবির এবং অজবের কারণ না হয়, এটা আমাদের মধ্যে যাতে তাওয়াজু পয়দা করে। ইয়া আল্লাহ, সেই ফাহাম আমাদেরকে আপনি মেহরবানি করে দান করেন। আজকের এই মজলিসের মুনতাজিমিন সবাইকে আল্লাহ আমাদের পক্ষ থেকে জাযায়ে খায়র দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আজকের এই বর্ণাঢ্য আয়োজনে